জিম্বাবুয়ে মাত্র 2 দিন আগেই বাংলাদেশ সফরের সূচি ঘোষণা করেছে। সেখানে বাংলাদেশ 3টি ওয়ানডে, 3টি টি-20 এবং একটি টেস্ট খেলতে যাবে। সামনের 96 দিনে বাংলাদেশে অনেক ব্যস্ততা। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ব্যস্ততা কেমন কাটবে তা নিয়ে আমরা কথা বলবো। আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক মাঝারুল ইসলাম শেখ। মাঝার, বাংলাদেশ তো অনেক ব্যস্ততা সামনের 96 দিনের মধ্যে। কিভাবে দেখছেন বাংলাদেশ কিভাবে সব কিছু ম্যানেজ করবে? দেখুন, আমি তো টেস্ট কভার করলাম, রিসেন্ট 2টা টেস্টে কভার করেছি। মানে আমার খুব অবাক লেগেছে যে 5 দিনের টেস্ট খেলেছে বাংলাদেশ দল এখানে। এত গরম, আহ, এত টায়ার্ডি একটা ম্যাচ ছিল এবং লাস্ট সেশনে আপনার সিদ্ধান্ত হয়েছে মানে কোন দল জিতবে। তো এমন একটা সময়, মানে এমন একটা ভালো ম্যাচ খেলার পর 5 দিন খেলার পরে মাত্র 3 দিন পরে আর একটা টেস্ট। মানে আমার নিজে, আমি কাভার করেছি এখান থেকে সিলেটে গেছি, আমার নিজে টায়ার্ড লেগেছে। মানে অনেস্টলি স্পিকিং, যে আমার নিজে টায়ার্ড লেগেছে যে আমি টানা 5 দিন কাভার করলাম মিরপুরে, এরপর আমি জার্নি করে আবারও সিলেটে আসলাম, আবারও 5 দিনের ম্যাচ। তো সেখানে প্লেয়াররা 5 দিন মাঠে থাকে কি করে? তো এটা এমন নয় যে থাকতে পারবে না, থাকতে পারে, কিন্তু এটাও ঠিক যদি টানা এরকম ম্যাচ খেলে একটা ইম্প্যাক্ট তো পড়ে। আমি সেটাই চিন্তা করছিলাম যে আপনি যখন বলছিলেন যে এত ম্যাচ খেলবে নেক্সট 3 মান্থসে, এটা হিউজ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া সেখানে খেলবে, ইন্ডিয়ার সাথে খেলবে, জিম্বাবুয়ের সাথে খেলবে। এই দলগুলোও তো অনেক বড় দল, যখন জিম্বাবুয়ে বাদ দিয়ে বাকি দুটো দল, তো তাদের এগেনস্টে তো মেন্টাল ফিজিক্যালি আরও বেশি টাফ থাকতে হবে। সো এখানে অনেক রিস্ক থাকবে, ইনজুরি ফ্যাক্টর থাকবে, সাথে হচ্ছে মেন্টাল বিষয় থাকবে, অনেক বেশি ব্যস্ততা। তবে এটা আবার অনেক বড় একটা সুযোগও। বাংলাদেশ দল এখন পেসারদের একটি স্বর্ণযুগ বলা চলে। পেসারদের পারফরমেন্সের কারণে পাকিস্তান সিরিজে বড় ধরনের সফলতা দেখা গিয়েছে। সামনে অস্ট্রেলিয়া সিরিজ, 3টি ওয়ানডে, 3টি টি-20। পেসারদের যে রোটেশন পলিসি, সেটাতে আপনি কতটুকু সন্তুষ্ট? নাহিদ রানার পর কি ভালো কেউ যদি, আমরা চাইবো না ইনজুরি হোক, ইনজুরি হলে কি কেমন বাংলাদেশের একটা ব্যাকআপ আছে মনে হচ্ছে? না, খুব ভালো, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আপনি খেয়াল করে দেখবেন সবশেষ ওডিআই সিরিজগুলোতে পাকিস্তান, নিউজিল্যান্ড অথবা তার আগে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ ছিল, সেখানে রোটেট করা হয়েছে। তাসকিনকে রেস দেওয়া হয়েছে, রানাকে রেস দেওয়া হয়েছে, অথবা শরীফুলকে রেস দেওয়া হয়েছে, মুস্তাফিজকে রেস দেওয়া হয়েছে। ভালো, যদিও খুবই হাইলি পুরো সিরিজের জন্য না, বাট দেওয়া হয়েছে। টেস্টে দেওয়া যায়নি, তাসকিন এবং রানা খেলেছেন কারণ ম্যাচটা জিততে হতো আমাদেরকে, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, এটা ওয়ার্ল্ড কাপের ম্যাচের মতো। সো জিততে হবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, নেক্সট যে টেস্ট আছে জিম্বাবুয়ের এগেনস্টে, সেখানে দরকার নেই ভাই। সেখানে আনডাউটেডলি আপনার রানাকে খেলানোর কোনো দরকার নেই, আপনার তাসকিনকেও খেলানোর দরকার নেই, কারণ দুজনেই অস্ট্রেলিয়াতে খেলবে। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াতে ভালো করতে চায়, তাহলে অবশ্যই সেখানে এই দুইজনের ভালো করতে হবে। সেজন্য আমার মনে হচ্ছে সেখানে এই দুজনকে দরকার নেই। এবং এই যে ওডিআই খেলবে, টি-20 খেলবে, সেখানেও অবশ্যই তারা রেস্ট পাবে। যখন মুস্তাফিজ টি-20 ব্যাক করবে, মুস্তাফিজ খেলবে, হয়তো বা তাসকিন একটা ম্যাচ খেলবে, একটা খেলবে না, এমন হবে। রানা একটা ম্যাচ খেলবে, একটা ম্যাচ খেলবে না, সেটা হবে। তবে এই যে অস্ট্রেলিয়া সফর বা অস্ট্রেলিয়া এখানে আসবে, বাংলাদেশে ইন্ডিয়া এসে খেলে যাবে, এই সিরিজগুলোতে সবার খেলতে হবে। মানে যারা ওয়ার্ল্ড কাপ খেলবে, যারা এশিয়া কাপ খেলবে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, তাদের সবাইকেই খেলতে হবে, কারণ তারা এই এক্সপিরিয়েন্সটা নিতে হবে এবং এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে হবে। এখানে আপনি চাইবেন না, বা আমিও চাইবো না যে এখানে হয়তো বা অন্য কেউ, মানে যারা 16 জনের মধ্যে থাকে না বা 15 জনের মধ্যে থাকে কিন্তু ম্যাচ পান না, যেমন আপনি সাকিব আপনি টেস্ট খেলান না, বা আপনি সবগুলো ওডিআই খেলান না, তো তাকে দরকার নেই এখানে। আপনি এখানে অবশ্যই যে বড় ম্যাচগুলো, সেখানে রানা, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, তাদেরকেই দরকার, তাদেরকেই খেলানো হোক। এবং আমার মনে হয় যে রোটেশন পলিসি বিসিবি গেল 1 থেকে 1.5 বছর দারুণ করছে। পাকিস্তানের বিপক্ষে রানা অথবা তাসকিনকে ব্রেক দিত, কিন্তু যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেজন্য দেওয়া হয়নি। আমার মনে হয় যে অবশ্যই এটা ভালো একটা বিষয়। সামনে জিম্বাবুয়ে সিরিজে আমরা অনেক অনেক নতুন কাউকে দেখতে পারবো, আমি এটা বিশ্বাস করি, এবং অনেককে আমরা সুযোগ দিতে পারবো, এবং যারা রেস্ট ডিজার্ভ করেন তারা রেস্ট পাবেন। বাংলাদেশ দলে ব্যাটিংয়েও একটি বড় ধরনের ফর্মে রয়েছে, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাহিদ হৃদয়, সবাই ইভেন ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো ছন্দে রয়েছেন। বাংলাদেশের পেস বোলারদের ব্যাকআপ আমরা দেখতে পাচ্ছি, তাসকিনের ব্যাকআপ মোটামুটি রয়েছে, খালিদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিম সাকিব বড় রয়েছে। মাঝার, আপনার কি মনে হয় ব্যাটসম্যানদের মধ্যে কেউ যদি ইনজুরিতে পড়ে, বিশেষ করে তাহিদ হৃদয়, নাজমুল শান্ত বা লিটন দাস, এদের ব্যাকআপ কি বিসিবির পূরণ করার মতো প্লেয়ার কি আমাদের পাইপলাইনে আছে কিনা? নেই, অবশ্যই নেই। দেখুন, আমাদের আমাদের একটা শান্ত তৈরি করতে 8 বছর লেগেছে, আমাদের একটা হৃদয় তৈরি করতে 5 বছর লেগেছে বা 4 বছর লেগেছে, আমাদের তামিম তৈরি করতে অথবা লিটন তৈরি করতে 10 বছর লেগেছে। সো আপনি তাদের রিপ্লেসমেন্ট আর পাবেন না। বাংলাদেশে সেই ব্যাকআপ নেই। আপনি দেখছেন এখানেই খেলা হচ্ছে, প্রিমিয়ার ডিভিশন হচ্ছে, আপনি কোয়ালিটি কী, মানে সরি টু সে, মানে আপনি দেখবেন যে যারা খেলছেন
আপনি পুরোটা লিগে যতজন খেলছেন আপনি ওই 20 থেকে 25 জনকে পাবেন কোয়ালিটি আছে, বাকিরা না তারা মেনটেন করে না স্কিলটাকে ডেভেলপ করে সেই অবস্থায় নেই। আপনি একটু এর ক্যাচ ছাড়লো ফিল্ডিং করলো, একজন পাশতে বলছিল ভাই কী ফিল্ডিং করলো, এটা বাজে ফিল্ডিং। আমি বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে ভিডিও দেখলে বলবো যে হ্যাঁ খুব ভালো চেষ্টা করেছে, আমরা চেষ্টার মধ্যেই আছি। তো বিষয়গুলো এমন যে বাংলাদেশের এই যে রুট লেভেল অথবা হচ্ছে আমাদের ডোমেস্টিক লেভেলটা খুব বেশি হাইফাই না, কেউ গুরুত্ব দেয় না এবং সেই লেভেলে তৈরি হয়নি। এই জন্য আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে তৈরি করতে 5-6 বছর সময় লাগে। যদি ইনজুরিতে পড়ে সেটা আনফর্চুনেট হবে, কেউ খেলতে পারবে না ওইরকমভাবে। আপনি বলতে পারবেন না যে যেমন তামিমকে সুযোগ দেওয়া হয়েছে, তামিম তো 100 করেনি সিলেটে, তাই না? হ্যাঁ ভালো করবে এবং আমরা ওটাই মানিয়ে নিয়েছি বা মেনে নিয়েছি যে করবে কোনো একদিন। কিন্তু অন্য দেশে হলে কী হয়, লাবুসানে কী করেছেন, বা যখন সিস্টেমের স্পিডই মনে হয় কনকাশন সারে পড়লেন, তার জায়গায় খেললেন 100 করে দিলেন। সো এটা আপনি আশা করবেন বাংলাদেশে? এটা আশাও করেন না, আর ব্যর্থ হলেও আপনি কথা বলবেন না যে না করবে তো একদিন, শিখছে। সো আমাদের মেন্টালিটি এমন। সো ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমি সেটাই বলবো যে পড়লে আনফর্চুনেট, ব্যাকআপ থাকবে না। হ্যাঁ টেস্টে কোনো একজন প্লেয়ার যাবে, টি-20 কোনো প্লেয়ার যাবে, ওডিআই কোনো প্লেয়ার যাবে, হয়তো ফর্মেট অন্য হবে, বাট ওই রকম রিপ্লেসমেন্ট তৈরি হয়নি, হবেও না, হলে আনফর্চুনেট। এবং আমার মনে হয় যে ব্যাটাররা রেস্ট করে, তো তারা রেস্ট করে, স্কিল নিয়ে কাজ করে, খুব বেশি রানিং খুব বেশি জিম করে, কিন্তু না করলেও হয় অনেক সময়। তো তারা এই জন্য রিস্ক ফ্রি থাকতে পারে। আমার মনে হয় যে তারা রিস্কে পড়বে না, ইনজুরিতে পড়বে না, যদি পড়ে সেটা একেবারেই ভাগ্যের মানে নির্মম পরিহাস হবে। দর্শক, আসন্ন 3 মাসের মধ্যে আমরা বাংলাদেশকে প্রায় 33 দিনের মতো ম্যাচ ডেতে ব্যস্ত থাকতে দেখব, তাও 3টি দেশের মধ্যে থাকবে খেলা। সব মিলে আমরা প্রত্যাশা করব বাংলাদেশ যেন একটি ভালো ছন্দে থাকে এবং ইনজুরি মুক্ত বাংলাদেশকে থাকে। এবং আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ শুরু হচ্ছে 9 তারিখ থেকে। সে সময় আমরা আবারও আপনাদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সব ধরনের আপডেট নিয়ে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন।